হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 25 তারিখ, এখন ঘড়িতে বাজে 5টা 24। এটা ভোরবেলা না, এটা হচ্ছে সন্ধ্যেবেলা, 5টা 24 বেজেছে। তো আজকে নাকি সেই মহাজাগতিক রহস্যটা আমরা দেখতে পারবো। একই লাইন, মানে যে ব্যাপারটা একই সরল রেখায় 8টি গ্রহকে দেখা যাবে। তো মেঘের যে অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি। তো এই দেখো, সকাল থেকে তো গোমড়া মুখ করেই আছে আকাশটা। দাঁড়ো, এই যে দেখতে পাচ্ছ, কি যে দেখতে পাবো কি না দেখবো জানি না। তো এই যে দেখো চারিদিকে হচ্ছে একেবারে মেঘলা করে আছে। তো বুঝতেই পারছো আজকে সেটা দেখতে পাবোই না মনে হয়। তো আজকে গরম গরম পকোড়া করছে, তো চলো দেখাই। সন্ধেবেলায় আজকে মুইনা খেতে চেয়েছে মা, আমি আজকে চিকেন পকোড়া করব। রবিবারের জন্য মাংস আনা হয়েছে। আর ও কি করেছে, যখনই দেখেছে যে মাংস আনা হয়েছে, তো সকাল থেকে সেই মাশরুম রান্না করছি, মাশরুম রান্নাকেও ও ভাবছে চিকেন রান্না করছি। তো কম কম ভাত খেয়েছে, এখন বলছে আমি পকোড়া করছিলাম মানে পেঁয়াজ দিয়ে। ও এখন আমাকে বলছে মা তুমি চিকেন পকোড়া বানাচ্ছ, নে তোর মনের ইচ্ছাটাই পূরণ করি। তাই ওই জন্য এই যে এখন চিকেন পকোড়া বানানো চলছে। আর চারিদিকে শুনতে পাচ্ছ, কারণ এখন আজান দিচ্ছে, তো সেই জন্য একটু গম গম করছে আমাদের চারিদিকটা। প্রচুর মসজিদ আমাদের এখানে। তো নাকি যে সন্ধে নামলে আমরা ওইটা দেখতে পাবো। তো দেখো হাতে পকোড়া নিয়ে ভাজতে ভাজতে আমি আমার ছাদে চলে আসছি, কারণ সূর্য ডোবার পরেই নাকি সেটা দেখা যাবে। আর আমাদের ছাদে এখানে আর লাইট দেওয়া নেই, জানো তো। তো যাই হোক, চলো যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, আর কি করছে সেটাও দেখে আসবো। তো এই যে ছাদে তো চলে এসেছি। আর এই ছাদের অবস্থা, সরি আকাশের অবস্থা দেখো, কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘলা করেছে অবস্থা। লাভ খুবই খারাপ আমাদের, আর কিছু না। তো এখন পকোড়া খাবো, আর কি করবো। আর জামা কাপড়গুলো তুলে উপরে চলে যাবো। এখন পুরো চাদর টাদর ঢাকা দিয়ে এখন বেরিয়ে পড়েছি। বুদ্ধি বাজে 7টা 15, খুব মানে এক্সাইটেড আমি জাস্ট দেখার জন্যে। তো বলেছিল তো নাকি 7টা থেকে দেখা যাবে, খুবই এক্সাইটেড। মানে কেনই বা এক্সাইটেড হবো না বলো, এরকম একটা মহাজাগতিক ঘটনা যদি সাক্ষী হতে পারে, বাবারে খুবই যাচ্ছিলাম দেখি। ছাদে কিন্তু চলে এসে, ও বাবা ছাদে তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন তবু ওপাশে শুক্র গ্রহটাকে দেখতে পাচ্ছিলাম, এখন তো তাও কোনো কিছুই দেখতে পাচ্ছি না। একটা মাত্র তারা, তাও মাথার আছে, এছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইস কোথাও। তবু ওই পাশটা আমি শুক্র গ্রহ দেখেছিলাম, ওই পাশে। এখন আর কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই তো দেখতে পেলাম না। এবার বাড়ি চলে যাই, আর আসবো না, রান্না করতে হবে এখন। তো ঘড়িতে এখন বাজে 8টা 15। ছাদ থেকে তো এই তো এলাম কিছুক্ষণ আগেই। তারপরে এই যে এখন আমি রান্না করলাম। রান্না করা মৈনাক তো পড়াশোনা করে নিয়েছে বাবার কাছে। তো এই যে তো কালকে একটা জায়গা যাব, তো খুব সকাল সকাল বেরোতে হবে, তাই তাড়াতাড়ি 9টার মধ্যে আজকে খাওয়া দাওয়া করে নেব, মানে বাড়ির সমস্ত কাজ করে নেব। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো, কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার কমিউনিটি পোস্টে তোমরা কিন্তু দেখেছিলে যে আমরা দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমাদের কিন্তু ওখানে যাবার এতটুকুও প্ল্যান ছিল না। বেলুড় মঠে তো আমরা খুব সকাল সকাল পৌঁছে যাই, ওখানে ভোগ খাওয়ার পরই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বলল যে এত তাড়াতাড়ি বাড়ি যাব না, তো চলো আমরা লঞ্চে করে এখন আমরা চলে যাই দক্ষিণেশ্বর মন্দিরে। আমি তো কিছুই জানতাম না, কিন্তু কিছুদিন আগে আমার মা আর ভাই গিয়েছিল, তাদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জানতে পেরেছিলাম। তো তারপরে সেদিন তো ছিলই হচ্ছে 23শে জানুয়ারি, তার জন্য ছিল প্রচুর ভিড়। আর প্রথম কথা, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো এখানেই।
এখন জানো তো ওয়েদার কতটা চেঞ্জ হচ্ছে। সকালবেলা খুব ঠান্ডা ভোরবেলা থেকে, তারপরে হচ্ছে সন্ধেবেলা থেকে ঠান্ডা লাগছে, দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে। কিন্তু সেদিন ভোগের মানে আমরা খেয়েছিলাম, মানে বেলুড় মঠ থেকে যে ভোগ দেওয়া হয়েছিল, আমরা খেয়েছিলাম খিচুড়ি আর কুমড়োর তরকারি, পায়েস, আর হচ্ছে নাড়ু দিয়েছিল, সরি নাড়ু না, লাড্ডু দিয়েছিল। তো বুঝতেই পারছো একদম গুরুপাক খাবার। আর সত্যি কথা বলতে কুমড়ো আমার এতটুকু সহ্য হয় না, কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করতে গিয়ে আমার শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। শরীরের কি বলো তো, যখন ইচ্ছা যেখানে খুশি তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে দেখো আমরা যখন এই লঞ্চে করে যাচ্ছিলাম, এই সত্যি কথা বলতে মানে প্রচুর তো ভিড় ছিলই, তার মাঝখানেও আমি একটা জায়গা বেছে নিয়েছিলাম। আমি অবাক হয়ে গেছি তখন এই বেলুড় মঠটাকে দেখে। গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা যখন লঞ্চে করে যাচ্ছি তখন এই মনোরম দৃশ্যটা ছিল দারুণ সুন্দর, মানে আমি কখনোই ভুলতে পারবো না। আর এই জায়গাটা যারা মানে সত্যি কথা বলতে মানে এত সুন্দর এদের বেলুড় মঠটা সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গা নদীর ধারে অনেক জায়গা দেখেছি প্রচুর নোংরা, বড় বড় ফ্ল্যাটের সামনেও তো গঙ্গা নদী বয়ে গেছে, তো মানে গঙ্গা নদীর ধারে হচ্ছে ফ্ল্যাটগুলো প্রচুর নোংরা। কিন্তু এই বেলুড় মঠের পাশ দিয়ে যখন তোমরা যাবে না, এত স্বচ্ছ এবং পরিষ্কার জায়গা যেন কোথাও দেখোনি। তো এরপর থেকেই শুরু হয়ে গেল আমার সেই কষ্টের সময়টা, মানে দাঁড়িয়ে থেকে থেকে প্রথম কথা বুঝতেই পারিনি যে বেলুড় মঠ থেকে মানে হয়তো প্রথম গিয়েছি বলে আমার এরকম মনে হয়েছে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো। আর ওই হচ্ছে পেটের মধ্যে পড়েছে যে খিচুড়িটা। পরে কি হয়েছে জানো তো, আমার শরীর খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ, মানে মাথাটা ধরেছে, মানে ওই যেন উল্টে পড়ে যায়। আমি তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই যে দেখতে পাচ্ছ চোখে মুখে জল দিয়ে দিয়েছি, আর ওই জেটিগুলোর মধ্যে না বসতেই দিচ্ছে না। আমি কিছুক্ষণ বসেছি, চোখে মুখে জল দিয়েই দাঁড়িয়ে গেছি। তারপরে কি বলবো তোমাদেরকে, তখন ভালো লাগছে। তখন এই যে দক্ষিণেশ্বরী মায়ের মন্দির যেই দেখতে পেয়েছি, মাকে হাত জোড়ো করে বললাম যে মা, এই মেয়েটাকে আর কষ্ট দিও না, আমাকে একটু তোমার কাছে যেতে দাও, একটু দর্শন পেতে দাও, আর কিছু না। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমলকি কিনে দিল আমার হাজব্যান্ড আমাকে। আমলকি খাওয়ার পরে আর ডাবের জল খেয়ে তারপরে অনেকটা সুস্থ হয়েছি, অনেকটা সুস্থ হয়ে তারপরে পুজো দিতে যাব। ঠাকুরের বসানো ওই জিনিস নেবে? ঠাকুরের বসানো ঠাকুরকে রাখা না, ওই যাওয়া নেই। তো ভিড় দেখো, মোবাইলটা চুরি করে নিয়ে চলে যাও আমার। ঠাকুর ঘাট থেকে তো খেলনা দোকান। মেলার মতো বসেছে, সেই কিউটি কিউটি পুতুলগুলো দেখছো, কত দোকান। সোনা দিয়ে দাও তো, বাম হাতে না ডান হাতে? ডান হাত দিয়ে দাও বাবা। ডান হাতে দাও। ও আমার আঁচলটা ধরে আছে, চল আশীর্বাদ কি এটা ধরবি? আচ্ছা এটা ধর, এটা ধর, এটা ধর, ও এটা ধরে যাবে। তুই আমাকে টেনে টেনে নিয়ে যাবি নাকি? মাকেও চাই বাবাকেও চাই না। আলম হাতাওয়া, আলম হাতাওয়া, আলম হাতাওয়া, না না পয়সা হাতাও। ভৈনাকের কীর্তি। আবার ধরবি? আমাকে টেনে নিয়ে যাবে ও, আমি আস্তে আস্তে হাঁটছি, চল। আমার যখনই শরীরটা খারাপ হয়ে যায় বাড়িতে থাকলে কিংবা বাইরে, আমি যদি কিছু কারণের জন্য অসময়ে শুয়ে পড়ি না, আমার ছেলে চট করে এসে আমাকে বলে, মা তোমার কি হয়েছে, মা তোমার জ্বর হয়েছে, আমি মাথা টিপে দিচ্ছি, কত কি আয়োজন। সে নিচে অবধি ওর ঠাকুমাকে বলতে চলে যায়, ঠাকুমা মায়ের শরীর খারাপ। ওর বাবাকে তো বলেই থাকে। সেই রকমই যখন আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো জেটিতে, ও আমাকে দেখার সাথে সাথে বুঝে যায় যে মায়ের মনে হয় শরীর খারাপ হয়েছে। তো সে তখন কি করেছে, আমি তো আস্তে আস্তে
হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হাঁটতে পারছিলাম না, এই শরীরে খুব কষ্ট হচ্ছিল। তো আমার হাজব্যান্ড তো ওকে নিয়েছে ধরে। আমি বললাম যে এত সেদিন লোকজন ছিল না রাস্তাঘাটে, তোমাদের কি বলবো, 23শে জানুয়ারি যেহেতু, আর বৃহস্পতিবার দিন সবাই পুজো দিতে এসেছে ছুটির দিনে। তো আমরাও সেরকমই এসেছিলাম মায়ের দর্শন পাওয়ার জন্য। তো সেই জন্য আমার ছেলে দেখো আমাকে ছাড়ছে না, ও আমার ওই চাদরটা ছিল যে ওটা আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এবারে তোমাদের বলি, মন্দিরে গিয়ে যাওয়ার পরে আমরা হয়ে গেছি কনফিউজড পুজো দেবো কিনা। আমি শুধু ভেবেছিলাম মায়ের দর্শন পেয়েই বাড়ি চলে আসবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে চলো এসেছি যখন একটু পুজো দিয়েই যাই। কিন্তু খাবার তো খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, ভোগই তো খেয়েছি, তেমন কিছু হবে না। তো তারপরে আমরা ওই যে ডালা নিয়ে নিলাম, পুজোর ডালা, মানে ওখানে দেওয়া থেকে 501 টাকা, 351 টাকা, তারপরে হচ্ছে তোমার 201 টাকা, এরকম করে ডালাগুলো থাকে। তো চেষ্টা করো তোমরা সব সময় 1টার আগে, মানে ওদের মন্দির খোলা থাকে প্রায় সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, তারপরে হচ্ছে পুরো মন্দির কিন্তু বন্ধ থাকে পুরো 1টা থেকে 3টে অবধি। সেই সময় মা হচ্ছে খাবার দাবার খান, মানে ভোগ প্রসাদ খান, স্নান টান করেন, ঘুমোন, ওই জন্য হচ্ছে 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তারপরে হচ্ছে 3:30 থেকে আবার খোলা হয় মন্দিরের দরজা। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম প্রায় 1:30টা নাগাদ, ফুলের ডালা টালা মানে পুজোর ডালা টালা নিয়ে নেওয়ার পরেই। অতক্ষণ কিন্তু আবার লাইনে দাঁড়িয়েছিলাম। প্রথমে আমার হাজব্যান্ড যায়নি পুজো দিতে, তো ব্যাগপত্রগুলো মোবাইল টোবাইলগুলো রয়েছে। তারপরে দেখলাম যে না, খুবই নিরাপত্তার মধ্য দিয়ে পুজোটা কিন্তু হচ্ছে, সবাই যাচ্ছে, সবাই এইভাবেই মোবাইল সব কিছু ব্যাগ ট্যাগ জমা দিয়ে যাচ্ছে। তো আমরা সেরকমই কী করলাম, টাকা পয়সাটা তোমরা নিজের কাছে রাখতে পারবে, কিন্তু মোবাইল আর ব্যাগ, যদি কোনো বড় ব্যাগ থাকে, তোমাদের কিন্তু জমা দিয়েই যেতে হবে। ওখানে রয়েছে ওরা সমস্ত নিরাপত্তাভাবেই কিন্তু খুব ভালোভাবে ওরা তোমার জিনিসগুলো রেখে দেবে। তো সেরকমই হচ্ছে ব্যাপার, আমরা রেখে দিয়ে, মানে আমি প্রথমে পুজো দিতে গিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি ভেতরে ঢোকার পরে। আমার হাজব্যান্ডকে ছাড়া আমি পুজো দিতেই পারছিলাম না। প্রথমে একবার পুজো দিয়ে আসার পর মন শান্তি হয়নি যে না, এরপরে আমি ওর সঙ্গে এসেই পুজো দেবো, মাকে একসঙ্গে দুজনে মিলে দর্শন করব। তাই আমি কি করেছি যে এরকম করেছিলাম, প্রথমে একবার পুজো দেওয়ার পরে দ্বিতীয়বার মন শান্তি হয়নি বলে আবার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসে, আমার সোনাকে নিয়ে এসে একসঙ্গে দ্বিতীয়বার লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। লাইন কিন্তু প্রচণ্ড বড় হয়, কি বলবো তোমাদেরকে, ভীষণ পরিমাণে ভিড় হয়। দক্ষিণেশ্বরী মা কিন্তু খুবই জাগ্রত, আর আমার কুষ্ঠে কিন্তু এই দক্ষিণাকালী মায়ের পুজো করতেই বলে। তো যাই হোক, সেটা তো পরের কথা, কিন্তু এখানে না সবাই পুজো দিতে এসেছিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সাঁওতাল, সব রকমের জাতির মানুষেরা কিন্তু এখানে পুজো দিতে এসেছে। মায়ের দর্শন পাওয়ার পর মনটা কিন্তু এতটাই শান্ত হয়ে গেছিলো, আর আমার যে শরীরের যে কষ্ট হচ্ছিল, শরীরটা অসুস্থ হয়েছিল, আমি একেবারে হয়ে গেছিলাম চাঙ্গা। মানে কি বলবো, অসুস্থ মানুষটা পুরোপুরি হয়ে গেলাম সুস্থ। 2 ঘন্টা লাইন দিয়েছিলাম, আমার কোনো কিন্তু অসুবিধা হয়নি। তো যাই হোক, মা দক্ষিণেশ্বরী মায়ের জয় বলেই আজকের আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর এই জায়গাটা ছিল, এখানে যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণের বাণী লেখা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।